নবী আমার বাড়িতে কোনো বরকত নাই, আমি 3 বারই খাই না, বিয়ে করেছি ও 1 বার খাই 2 বার খাই না, আল্লাহ নবী বরকত হয় না কেন? আল্লাহ নবী বলছেন আপনি শাদী কিয়া, এই তুমি বিয়ে করেছো? বলছে জি, ওই তো এখন 1 বার খায়, আমি তো খেতেই পাই না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে বরকত হওয়ার কথা, বরকত না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করতে 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 লাস্টের বেলায় বলছে তুমি আর একটা বিয়ে করো, তোমার বরকত হবে। লোকটার বিয়ে করবে, বলুন লোকটা বিয়ে করবে, আমি দোয়া করছি লোকটা বিয়ে করবে। লোকটাকে যখন বিয়ে করতে বলছে আল্লাহ নবীকে বলছে, তখন লোকটা বলছে হুজুর আর বিয়ে করব না, 1 বিয়েতেই বুঝে নিয়েছি বরকত কদ্দূর হবে। আল্লাহ রাসূল বলছে তুমি বিয়ে করো, তোমার বরকত হবে। হয়েছে না হুজুর বিয়ে করো না। বারবার যখন বলছে তো বলছে যাক বিয়ে করে এলি দেখছি, আবার বিয়ে করেছে। এখন 2 স্ত্রীকে খেতে দেয় না, ও খেতে পায় না। এখনকার ম্যাডামকে বিয়ে করে খেতে না দিলে ঝাঁটা পিটা করে বের করবে। ঠিক বললাম না নাই বলেন? 2টা বউতে বাড়িতে খেচার ম্যাচার করে বলছে যে বিয়ে করতে বলেছে তার কাছে যা, ঘর থেকে বের করে দিয়েছে। ও বেচারা কানতে কানতে আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল আমার বাড়িতে কোনো বরকত হলো না। সবাই বলেন রুজির মালিক কে? আল্লাহ। এখন অনেক মানুষ সন্তান হত্যা করে, পেটের বাচ্চাকে নষ্ট করে, করে না নাই? সবচেয়ে দুঃখ লাগে মেয়েরা মেয়ে দেখতে পারে না, এরকম মেয়ে আছে না নাই? আপনার দিকে নাই? একটা ছেলের ঘরে মেয়ে হয়েছে, আপনারা কি বলেন তাকে? পতি নাকি বলে? পতিন নাকি? ছেলের ঘরে মেয়ে হয়েছে এটা কি বলে? পতি। তো পতিন শুনেন, আমি আপনাকে যেটা বলছি, ছেলের ঘরে মেয়ে হয়েছে, দাদি বলছে মেয়ে হলো, যদি ছেলে হতো কত ভালো হতো। ও নিজে একটা মেয়ে, অথচ মেয়ে দেখতে পারে না। এরকম মেয়ে আছে না নাই বলেন? এরা নিজের জাতিগত শত্রু। ও যে বলছে মেয়ে হয়েছে শুনে মন খারাপ করছে, আচ্ছা ওর মা ওর বাপ যদি উ হয়েছে বলে গলা টিপে মেরে ফেলতো, তাহলে আজকে ও এত বড় হতে পারতো? জোরে বলতেন। আর আমাদের সমাজে কিছু নোংরা পুরুষ আছে, আছে না নাই? খালি হ্যাঁ না বলবেন, দেখবেন কারো যদি খালি পরপর 3টা মেয়ে হয়, পাড়ার ছেলেরা ওকে হুঁড়া মারে, আবে টাকা জমা কর বেটি 3টা হয়েছে। বলেন না নাই বলেন? কত আফসোসের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কেউ যদি 3 সন্তান কন্যা সন্তানকে লালন পালন করে এবং ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, এই 3 সন্তান 3 মেয়ের বাপ কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে পাশাপাশি জান্নাত থাকবে। বলুন সুবহানাল্লাহ। অথচ এখন মেয়ে হলে মন খারাপ করে, বলে জামাইকে গাড়ি দিতে পারবো না, পালসার দিতে পারবো না। এই রকম চিন্তা ভাবনা অনেক নারী পুরুষেরা আজকের সমাজে করে, করে না? আল্লাহ কি বলছেন শুনেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমরা তোমাদের সন্তান কতল করিও না, তোমরা তোমাদের সন্তান হত্যা করিও না রুজির ভয়ে। কেন? রুজির মালিক হলাম আমি আল্লাহ। আমি তোমাকেও খেতে দেই, তোমার বাড়িতে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকেও খেতে দেব। শুনে নাও, রুজির মালিক আমি আল্লাহ। এখন প্রশ্ন হলো মালানা, এদিকে এটা কানা, কানা চোখে দেখতে পাই না, ন্যাংরা 2টা পা নাই, গড়াগড়ি দিয়ে ভিক্ষা করে খায়। ও বিয়ে করেছে, মেহনত করলে 10 ছেলের বাপ হতে পারবে, পারবে কি পারবে না? এরা মনে হয় বুঝে কম। এই ল্যাংরা মানুষ যদি মেহনত করে 10 ছেলের বাপ হতে পারে, পারে কি পারে না? কিন্তু 10টা ছেলে কি মানুষ করতে পারবে? তাহলে ইসলাম কি বলেছে? গরু ছাগলের মতন বাচ্চা জন্ম দাও। আজকে বলছিল, আজকে একজন বলছিল, আমি বলছি না কথাটা, আজকে বলছিল অনেক পুরুষ মানুষ নেশা করে, ছেলে পেলে জন্ম দেয়, ছেলে পেলে লেখাপড়া করাতে হবে, কাপড় চুপড় লাগবে, খেয়াল আপনার খোঁজ খবর নিতে হবে, ওই বাপেরা সেটুকু দায়িত্ব পালন করে না। তাহলে ইসলাম কি বলেছে গরু ছাগলের মতন খালি বাচ্চা জন্ম দাও? এটা বলেছে না। তাহলে হত্যা করা আর বাচ্চা না নেওয়া, এই দুটির মধ্যে পার্থক্য আছে, আছে না? পার্থক্য দেখবেন, যারা খুব গুরুত্ব দিয়ে বুঝেন, যারা বিয়ে করলেন, সন্তান নিয়ে প্ল্যানিং করছেন, তাদেরকে বলি শোনেন, যারা ভুল করেছেন তাদের শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। দেখেন আমার দিকে তাকান, একজন মেয়ে একটা বাড়িতে
একটা মেয়ে হয়েছে, দুটা মেয়ে হয়েছে, এরপরে আবার স্ত্রীর গর্ভে বাচ্চা। এবার রাত্রি 1টার সময় চিন্তা করছে, হাগো দুটি কন্যা সন্তান আছে, আবার পেটে বাচ্চা এলো, এটা সন্তান মেয়ে না ছেলে আমরা জানি না, পেটে তো 5 মাস 6 মাস হয়ে গেল, কি করবে? যদি মেয়ে হয়ে যায় মানুষ করতে পারবো না। তখন স্বামী স্ত্রী যুক্তি করে, চলো কিষানগঞ্জ চলো, চলো রায়গঞ্জ চলো, ক্লিনিকে যাব, নার্সিং হোম যাব, পেটের বাচ্চাকে ওয়াশ করে বের করে দিব। দেয় কি দেয় না? অনেকে দেয় না, পেটের বাচ্চাকে নষ্ট করে দেয় কি দেয় না? আল্লাহর নবী মুহাদ্দিসগণ বলেন, যারা 5 মাস 6 মাসের বাচ্চাকে পেট থেকে ওয়াশ করে বের করে দেয়, এই মা বাপ জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণ পাবে না। কারণ তারা 3খানা বড় বড় পাপ করেছে। তার একটা আপনাদের বলি, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সে পাপেই বাবা মা করেছে, এই জন্য আল্লাহর কুদরতকে বন্ধ করেছে, জবাই করে দিয়েছে। এই কারণগুলির কারণে এই বাবা মা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে পেটের বাচ্চা 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, এই বাচ্চাকে হত্যা করা যাবে না। আল্লাহ বলছেন, যদি তুমি জান্নাতে যাবে, তোমার জন্য বাচ্চা হত্যা করাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। আর নিব না, বাচ্চা নিবেন না, ওটা ব্যক্তিগত ব্যাপার। বাচ্চা ছেলে আছে, নাবালক আছে, বুঝে নেওয়ার চেষ্টা করেন, নাবালক আছে বুঝে নেওয়ার চেষ্টা করেন। বাচ্চা মানুষ করতে পারবেন না, তাহলে কি করবেন? স্ত্রীর কাছে যখন মিলন করতে যাবেন, যেই পথ অবলম্বন করলে পেটে বাচ্চা আসবে না, ওই রকম পন্থাই স্ত্রীর সঙ্গে মিলন করতে হবে। আমি আরো খুলে বলবো, এখন অনেক রকম প্রোটেকশন তৈরি হয়েছে, যারা বুঝার তারা বুঝে নিয়েছেন। অনেক রকম ওষুধ, ট্যাবলেট, বড়ি বের হয়েছে, যেগুলো পান করলে পেটে বাচ্চা ধরবে না। এই পথ অবলম্বন করা যায়, কিন্তু বাচ্চা হওয়ার পর 4 মাস 5 মাসের বাচ্চা নষ্ট করা, বের করে দেওয়া, ওয়াশ করা কবিরা গুনাহ, বড় পাপ। এই মা বাপ কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না। তাহলে যারা বিয়ে করেছেন, প্ল্যানিং করছেন, খুব সতর্ক। আরো ভালো পরামর্শ নেওয়ার জন্য আব্দুর রহমানকে পছন্দ হলে আব্দুর রহমানকে ফোন করবেন, না হলে এলাকার আলেম ওলামা, যোগ্য মাদ্রাসা আছে, আলেম আছে, তাদের কাছে পরামর্শ নেবেন। কিন্তু মানুষ করতে পারবেন তাহলে বাচ্চা নেন। আপনি, আল্লাহর নবী বলছেন, আমি কিয়ামতের দিন গর্ববোধ করব যে আমার উম্মতের লোক সবচেয়ে বেশি। এই জন্য লোক বেশি হওয়াটা ভালো, কিন্তু মানুষ করতে পারবেন না। গরু ছাগল জন্ম দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না। কথা কি বুঝতে পারলেন? তাহলে এখনকার মানুষেরা মেয়ে মানুষকে বুঝা মনে করে না? একটু কথা বলেন, করে না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মেয়ে হলো বাড়ির জন্য বরকত। সবাই বলুন, কি বললাম? একটু বলুন, বরকত। এটা মানেন আপনারা? মানেন তো? তাহলে একটু আপনাদের একটা উপন্যাস শোনাই, দেখেন, একটা ইতিহাস শোনাই আপনাকে। আল্লাহর নবী এসেছিলেন ভিক্ষা বন্ধ করার জন্য, পৃথিবীতে যেন কেউ ফকির না থাকে। এই জন্য নবীজি যাকাতের ফর্মুলা শিখিয়েছেন, উসরের কথা বলেছেন, ফিতরার কথা বলেছেন, কারণ ভিক্ষা করে কেউ খেতে হবে না। আমি যেটা বলতে চাই, একটা লোক মসজিদের বাইরে ভিক্ষা করছে, আল্লাহর নবী বলছেন, এই ভিক্ষা কেন করছো? লোকটা বলছে, হুজুর গরিব মানুষ, কিচ্ছু নেই। বলে, একটা চাদর আছে, চাদর আমার দিকে দেখেন। আল্লাহ রাসূল চাদরটা নিয়ে মসজিদে দাঁড়ালেন, এই কে কিনবে চাদরটা গো, কে কিনবে? একটা লোক বলছে, আমি কিনবো। কত দিবে? 5 টাকা। এই তুমি কত দিবে? 6 টাকা। তুমি ক টাকা দিবে? 8 টাকা। দাও। আল্লাহ নবী সবচেয়ে বেশি দামে বিক্রি করলেন, একটা কুড়োল কিনে দিলেন। কুড়োল তো বুঝেন আপনারা? আল্লাহ নবী বললেন, যাও, আজ থেকে তুমি লোকরি কাটবে আর বিক্রি করবে, খবরদার তুমি ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা, প্রবলেম নিয়ে আসতো। একটা মারাত্মক প্রবলেমের কথা আপনাদেরকে বলি, একটু দেখেন আমার দিকে। একটা লোক আল্লাহ নবীর কাছে এসেছে, লোকটার পেটে আছে খিদা, খুব চিন্তা। কি চিন্তা? আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আল্লাহ নবী, মানুষেরা দিনে 3 বার খায়, আমি 1 বার খাই, 2 বার খেতেই পাই না। জীবনটা গরিবে চলে গেল,
আমার জীবনে কোনো উন্নতি নাই। কেন? প্রশ্ন, কেন? আল্লাহ নবী বলছেন তোমার কোনো উন্নতি নাই, বরকত নাই? বলে লা নেই। আল্লাহ নবী চিন্তা ভাবনা করে বলছেন, আরে তুমি বিয়ে করেছো? দেখেন দেখে নবী বলছেন তুমি বিয়ে করেছো? লোকটা বলছে যে না। আল্লাহ রসুল বলছেন এই জন্য তোমার বাড়িতে বরকত হয় না, তুমি বিয়ে করো গা, তোমার বাড়িতে বরকত হবে। বলুন ইনশাআল্লাহ হবে তো? লোকটা রসুলের কথা শুনে মনে মনে ভাবছে আর বলছে হাই রে, এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত, বিয়াটাই করিনি। ও তাড়াতাড়ি এসে বাড়িতে বিয়ে করে নিয়েছে। ও যে একবার খেত এটা ওর স্ত্রী খায়, এখন ও তিনবারই খায় না, ওর স্ত্রী দুবার খায় না। বেচারা না খেয়ে থাকতে থাকতে রোগা হয়ে গেছে। আচ্ছা আপনারা বলুন বরকত বাড়লো না কমলো? বাড়লো। কাল থেকে না খেয়ে থাকবেন আপনি। ও যে না খেয়েছে বুঝে বাড়লো। আশ্চর্য কথা, বরকত বাড়লো না কমলো? কমে গেল। বেচারা না খেয়েছি বুঝে পারলো। আজীব মানুষ। লোকটা না খেয়ে থাকতে থাকতে ভাই রোগা হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে যেয়ে বলছেন আল্লাহ নবী আমার বাড়িতে কোনো বরকত নাই, আমি তিনবারই খাই না, বিয়ে করেছি ও একবার খাই দুবার খাই না। আল্লাহ নবী বরকত হয় না কেন? আল্লাহ নবী বলছেন আপনি শাদী কিয়া, এই তুমি বিয়ে করেছো? বলছে জি, ওই তো এখন একবার খায়, আমি তো খেতেই পাই না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে বরকত হওয়ার কথা, বরকত না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করতে 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 লাস্টের বেলায় বলছে তুমি আর একটা বিয়ে করো, তোমার বরকত হবে। লোকটার বিয়ে করবে? বলুন লোকটা বিয়ে করবে? আমি দোয়া করছি লোকটা বিয়ে করবে। লোকটাকে যখন বিয়ে করতে বলছে আল্লাহ নবীকে বলছে, তখন লোকটা বলছে হুজুর আর বিয়ে করব না, এক বিয়েতেই বুঝে নিয়েছি বরকত কদ্দূর হবে। আল্লাহ রসুল বলছে তুমি বিয়ে করো, তোমার বরকত হবে। হয়েছে না হুজুর বিয়ে করো না। বারবার যখন বলছে তো বলছে যাক বিয়ে করে এলি দেখছি। আবার বিয়ে করেছে। এখন দুই স্ত্রীকে খেতে দেয় না, ও খেতে পায় না। এখনকার ম্যাডামকে বিয়ে করে খেতে না দিলে ঝাঁটা পিটা করে বের করবে। ঠিক বললাম না নাই বলেন? দুটা বউতে বাড়িতে খেঁচার ম্যাচার করে বলছে যে বিয়ে করতে বলেছে তার কাছে যা, ঘর থেকে বের করে দিয়েছে। ও বেচারা কানতে কানতে আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল আমার বাড়িতে কোনো বরকত হলো না। আল্লাহ রসুল বলছে তুমি বিয়ে করেছো? বলে হ্যাঁ দুটা বউ আছে, তাও বরকত নাই। বলে না। আল্লাহ রসুল মনে মনে ভাবছে যে মামলা খারাপ। আল্লাহ রসুল অনেক গবেষণা চিন্তা ভাবনা করার পর বলছে তুমি আর একটা বিয়ে করো, তোমার বরকত হবে। লোকটা বলছে আসসালামু আলাইকুম হুজুর আমার আর বিয়ে করতে হবে না, যা হয়েছে হয়েছে, আর বরকত লাগবে না। আল্লাহ নবী বলছে বিয়ে করো, তোমার বরকত হবে। হুজুর মাফ করেন, আর বিয়ে করবো না, বুঝে নিয়েছি আর কতদূর বরকত হবে, বাড়ি থেকে তো তাড়িয়ে দিয়েছে, রাস্তাতে নেমে গেছি, আর বিয়ে করো। আল্লাহ নবী বলছেন বিয়ে করো, বলছে করবো না। বারবার যখন বলছে বিয়ে করতে, লোকটা বলছে মুইরেই যখন গেছি সালা বিয়ে করেই মরবো। আরেকটা বিয়ে করলো, তাহলে কয়টা হলো ভাই? তিনটা হয়েছে। আর আল্লাহ রসুলের কাছে আসছে না, অনেকদিন হয়ে গেছে আসে না। হঠাৎ আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেছে। কি বাবা দুদিন পর পর রেগে 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 চলে আসছিল, হঠাৎ করে নাই হয়ে গেছে। লোকটা বলছে আল্লাহ নবী আমার অবস্থা বর্তমান নরেন্দ্র মোদীর মতন। বলছে কেন? রসের অঙ্ক মিলল কি করে? বলছে হুজুর প্রথম যখন বিয়ে করলাম খেতে পাইনি, খাবার চলে গেল। দ্বিতীয় বিয়ে করলাম থাকার চলে গেল। কিন্তু 3 নম্বর মেয়েটাকে যখন বিয়ে করলাম, আল্লাহ নবী গো আমার 3 নম্বর বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। আপনারা চাটাই বুঝেন তো না পাটি বলেন? চাটাই পাটি বলে খেজুর গাছের পাতা দিয়ে আগেকার মা চাচিরা পাটি বোনাতো না, এখনকার মেয়েরা পারে না। শুনেন তো বলছে আল্লাহ নবী আমার 3 নম্বর বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতো। ওর দেখে দেখে আগের 2 স্ত্রী শিখে নিয়েছে, এখন 3 স্ত্রী চাটাই বুনে আর বিক্রি করে। আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তাহলে যার বরকত হয়েছে না খালি ঘন ঘন বিয়া করলে হবে? হ্যাঁ ভাই, যার কামায় বরকত নেই খালি ঘন ঘন বিয়া করবেন। কালকে মেয়েরা আন্দোলন করবে আব্দুর রহমানকে বয়কট করা। জি ভাই না, এটা নবীর মুআজিজা। শুনিলেন আমি যে কথা আপনাকে বলতে চাইছিলাম, তাহলে মেয়েরা বুঝা নয়, বরং মেয়ে হলো বাড়ির জন্য বরকত। বলুন সুবহানাল্লাহ। যেদিন মেয়েটা
বাপের বাড়ির চৌকাট পার হয়ে বেরিয়ে যায়, বাপের বাড়ির বরকত কমে গেল। স্বামীর ঘরে গেল, স্বামীর কামাই বরকত বাড়লো। কেন কেন কেন? মেয়েটার যা লাগবে সয়া, কাপড়, ব্লাউজ, খাবার, রুজি রুটি, ওটা মেয়ে কামাই করবে না, স্বামীর কামাইয়ের মাধ্যম দিয়ে আসবে। তাহলে ওই বরকতটা, মেয়ের ভাগ্যটা স্বামীর মাধ্যম দিয়ে আসবে, স্বামীর কামাই দিয়ে আসবে। শুনে নাও, এজন্য মেয়ে তোমাদের জন্য বোঝা নয়, বরং নারী হলো তোমাদের জন্য বরকত। তাই আমার আল্লাহ কোরআনে বলেন, নবী হে তুমি বলে দাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে, দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে তোমরা তোমাদের সন্তান কতল করিও না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। নাম্বার 4, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি তোমরা জান্নাত যাবে, জাহান্নাম থেকে বাঁচবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্ধকারে হোক কিংবা আলোতে হোক, ফাহিশা কাজ, গুনার কাজের কাছেও তোমরা যাবে না। গুনাহ তো করবেই না, গুনার কাজের কাছেও তোমরা যাবে না, নচেত আমি আল্লাহ জান্নাত দেব না, পাবে না, মিলবে না। গুনার কাজ করবে না, গুনার কাজের কাছেও যাবে না। 5 নম্বরটা শুনেন, আরো 5টা আছে, একটু ধৈর্য ধরেন। আমি বড় আশা করেছিলাম যে আমাকে 10টা পার করবে না, 9টা থেকে 9:30 বলেছিল, কিন্তু 11, 10:30 পার করে দিয়েছে। শোনেন আল্লাহ 10 নম্বর, 8 নম্বর, 5 নম্বরটা কি বলছে দেখেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আজকে তামাম পৃথিবীর যত মিডিয়ার কাজ কি জানেন? তিলকে তাল, তালকে তিল কর। যত মিথ্যা, যত অপপ্রচার, মিডিয়ার কাজ। আমি এই মিডিয়ার কথা বলছি না, নিউজ মিডিয়া। তারা বলছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, তারা বলছে মুসলিমরা নাকি সন্ত্রাস হয়। কথা বলুন, বলছে কি বলছে না? এরা কথা বলে না, বলে না। মুসলমান যদি সন্ত্রাস হতো, মুসলমান 1000 বছর কতদিন শাসন করেছে? এরা যদি সন্ত্রাস হলো, তাহলে তোমার মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত? সরে বলুন না। মুসলমান কোনদিন সন্ত্রাস হতে, কোরআন বলছে যদি জান্নাতে যাবে, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ, মানুষে মানুষ মার্ডার করবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। তাহলে ইসলাম কোনদিন জঙ্গিবাদকে সমর্থন করে না, ইসলাম কোনদিন সন্ত্রাসকে সমর্থন করে না। ইসলাম বলছে কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মার্ডার করে, ও যেন গোটা পৃথিবীর মানুষকে মার্ডার করলো। অতএব মানুষে মানুষ মার্ডার করবে না, মানুষে মানুষ মার্ডার করা আমি আল্লাহ হারাম করলাম। কিন্তু আল্লাহ একটা কথা বলেছেন, ইল্লা বিল হক, হকের সঙ্গে মারা যায়। হকের সঙ্গে কাকে মারা যায়? মুহাদ্দিসগণ হাদিস নিয়ে এসেছেন, তারা বলছেন 3 জনকে মারা যায়, কেউ বলেছেন 4 জনকে মারা যায়, কিন্তু 3 জনকে গ্রহণযোগ্য মতে 3 জনকে মারা যায়। কে? বিয়ে করার পর যদি জেনা করে, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, আল্লাহ নবী বলছেন তাহলে তাদেরকে ইট পাথর ঢেল চালিয়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে ওদেরকে রজম করা যায়, ওদেরকে রজম করা যায়, ওদেরকে রজম করা যায়। 2 নম্বর শুনেন, তবে এগুলো ইসলামিক রাষ্ট্র হতে হবে। 2 নম্বর শুনেন,
কেউ যদি ইসলামিক রাষ্ট্রে মুরতাদ হয়ে যায়, ইসলামিক যদি রাষ্ট্র হয় তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো যায়। যদি মুরতাদ হয়ে কোরআনের বিরুদ্ধে উল্টো পাল্টা বলে, তওবা করলে মাফ করতে হবে। 3 নম্বর শুনিলেন, এটা এত গুরুত্বপূর্ণ। কোরআন বলছে হত্যার বদলে হত্যা। কেউ যদি অন্যায় ভাবে মানুষ মারার করে তাহলে তার প্রতিশোধ, তার বদলা নিতে পারে, যাকে কোরআনে বলেছেন কিসাস। হত্যার বদলে হত্যা করা যায়। তাহলে 3 জনকে মারার করা যাবে, বাকি অন্যায় ভাবে কাউকে মারার করা যাবে না। অন্যায় ভাবে যদি কাউকে মারার করেন, আল্লাহ নবী বলছেন তোমাকে জাহান্নাম যেতে হবে, তুমি আল্লাহর জান্নাত যাবে না। মোহতারাম ভাইয়ে বুজুর্গ দোস্ত, 90% লোক চলে গেছেন, 10% লোক বাকি আছেন। আর মা বোনেরা যে কতটি আছে ওটা আমার জানা নাই, দেখতেও পাচ্ছি না, দেখার প্রয়োজনও নাই। কাগজটা দেন। আমি আপনাদের ভাই, গ্রামের লোক জালসা দিয়েছেন 2টি কারণে। এক, মসজিদের কিছু উন্নয়ন হবে, আর ইমানের কিছু উন্নতি হবে। এই দুটোই তো কারণ। এক, মসজিদের কিছু উন্নয়ন, 2, ইমানের কিছু উন্নয়ন। এই যে 12টা বেজে গেছে, আর আধ ঘন্টা হতে 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 হয়তো 5টাও লোক পাওয়া যাবে না। এটা জালসার কথা বলি, শোনা কথা। আগেকার জামানার বক্তারা কানে হাত ধরে ওয়াজ করতো, দেখেছেন আপনারা? দেখেননি আপনারা? এক বক্তা স্টেজে উঠেছে, দেখেন কানে ধরে একদম চোখ বন্ধ করেছে, যে এত লম্বা টান দিয়েছে। আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সামনে মাত্র একটা লোক বসে আছে। বক্তা তখন বলছে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, তুমি কত ভালো মানুষ ভাই, সবাই পালিয়ে গেছে, তুমি এখনো বসে আছো, তোমার চাইতে ভালো মানুষ এলাকাতে কেউ নাই। লোকটা তখন বলছে মুরি সাহেব তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি পালাতেও পারি না। তো ভাই ওই রকম যদি আজকে হয় তো দুর্নাম হয়ে যাবে রে ভাই। তো 12টা বাজে, 12টা বাজে মানে সবারই 12টা বাজবে। তা আপনারা যেটি মানুষ আছেন বাবা, 30 মিনিট টাইম না দিলেও অন্তত 20 মিনিট টাইম আপনারা বসেন। 30 মিনিট টাইমও যদি না বসেন, অন্তত 20 মিনিট টাইম বসবেন। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন একবার ইনশাআল্লাহ। এগুলো মেয়েদের কাছ থেকে কালেকশন নিয়ে এলো নাকি? বাপরে, মানে 5G স্পিডে কাজ চলছে ওদিকে। তো ঠিক আছে, দরকার আছে, দেন আমাকে দেন। দেখেন মা বোনেরা 1 টপলা টাকা দিয়েছে, 1 টপলা। এর আগেও দিয়েছে 1 টপলা, কিন্তু 3 টপলা দিয়েছে, কিন্তু এটা গলার মালা কেউ দেয়নি মনে হয় নাকি গো? মা বোনেরা একটা মালা দেয়নি। তো শুনেন আমি যে কথা বলছি, আমরা 20 মিনিট টাইম সবাই বসবো, বলুন ইনশাআল্লাহ। বলুন একবার ইনশাআল্লাহ বলুন। আল্লাহু আকবার। আপনারা মুখে কথাও বলেন না গো। তাহলে আমি ইনশাআল্লাহর উপরে 20 মিনিট টাইম। এখানে লম্বা করে লেখা আছে যে আপনার বালাঞ্চা, যে জালসা কিসের, বলে মসজিদের জালসা। তো আমি আপনাদেরকে এই আয়াতটা গুনিয়ে দিব, টোটাল 10টা না বললে 8টা বলছি। দেখেন তাহলে 1 নম্বর শিরিক করবে না, 2 নম্বর মা বাপকে ভালোবাসো, 3 নম্বর সন্তান কতল করবে না, 4 নম্বর অন্যায় কাজ করবে না, প্রকাশ্যে হোক চাই গোপনে, আর 5 নম্বর মানুষ মার্ডার করবে না, তবে হকের সঙ্গে মার্ডার করা যায়। 3 জনকে মার্ডার করা যায় যদি ইসলামিক রাষ্ট্র হয়, তো অন্যথায় নয়। আর 4টা 5টা আপনাদের গুনিয়ে দিব, টাইম লাগবে না। যারা চলে যাবেন ভাবছেন মাত্র 20 মিনিট টাইম বসেন, আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আর তোমরা ইতিমের মালের কাছেও যাবে না, ওজনে কম দেবে না। মাশাআল্লাহ, 100 টাকা দিয়েছেন কোন মা বোন, আর একটা নাকমাছি দিয়েছে। দেখেন আল্লাহ বলছেন 5-6 নম্বরে তোমরা ইতিমের মালের কাছেও যাবে না। 7 নম্বর আল্লাহ বলছেন ওজনে কম দিবে না। 8 নম্বর বলছেন আল্লাহ আমি তোমাদের উপরে কোনো কিছু বোঝা চাপাই না, মানুষ যেটা বহন করতে পারবে না সেটা আমি দেই না। 9 নম্বর আল্লাহ বলছেন বিচারে মিথ্যা
মিথ্যা সাক্ষী তোমরা দিবে না। আর 10 নম্বর আল্লাহ বলেন ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এই 10টা কথা বলার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, এটাই হিদায়াতের রাস্তা, এটাই জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তার তোমরা ইত্তেবা করো, এখান থেকে তোমরা বিমুখ হয়ে যাও না, এই আমলগুলো থেকে তোমরা বেরিয়ে যেও না। তাহলে মানব জীবনে 10টা আমল তুমি করতে থাকো। শিরক করবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আর সন্তান কতল করবে না তো রুজির ভয়ে। আল্লাহ বলেন রুজির মালিক আমি আল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলেন ফাহিশা কাজের কাছেও তোমরা যাবে না, প্রকাশ্যে হোক চাই গোপনে হোক। 5 নাম্বার আল্লাহ বলেন মানুষে মানুষ মারার তোমরা করবে না, ইল্লা বিল হক, তবে হকের সঙ্গে মারা যায়। 6 নম্বর এতিমের মাল ভক্ষণ করবে না। 7 নাম্বার ওজনে কম দিবে না। 8 নাম্বার বলেন আল্লাহ আমি কারো উপরে জুলুম করি না, সাধ্যের বাইরে কারো উপরে বোঝা চাপাই না। 9 নাম্বার আল্লাহ বলছেন বিচার মিথ্যা সাক্ষী দেবে না। আর 10 নম্বর আমার আল্লাহ বলে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এগুলোই হলো জান্নাতের রাস্তা, এটা হিদায়াতের রাস্তা। ফাত্তাবিউনি, এই রাস্তার তোমরা ইত্তেবা করো, এগুলোকে তোমরা মেনে নাও। সর্বশেষ যে কথাটা আপনাদেরকে বলবো, এই ভাঙা মজলিসে 20 মিনিট টাইম চেয়েছিলাম, অনেকেই রাখলেন কথা, অনেকেই রাখতে পারলেন না। আমি আপনাদের শেষের বেলায় এই ময়দানে আমার মায়েরা অনেক টাকা আগেও পাঠিয়েছেন, এখনো পাঠিয়েছেন, একটা নাকমাছি দিয়েছেন, 100 টাকা দিয়েছেন। আর আপনাদের এই মাঠে এমন যদি কেউ থাকেন, এমন যদি কেউ থাকেন যে আমরা মসজিদ আল্লাহর ঘর, যেই ঘরেরও কিছু উন্নতি করতে চাই, ইমানের যা উন্নতি হলো ঘরের কিছু উন্নতি করতে চাই, যদি কেউ মনে করেন যে আমার বাপ নেই, আমার মা নেই, আমার আব্বা নেই, আমার মা নেই, তারা আমাদের দিকে তাকিয়ে আছে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে তাদের জন্য অন্তত 1000টা টাকা করে 5টা লোক আপনারা একটু করে উঠে আসেন। আমি জলসা করতে করতে অনেকেই দিয়ে চলে গেছেন, অনেকে এখন দেবেন বলে বসে আছেন। তাই আমি আপনাদেরকে বলি যে 5টা লোক একটা করে 1000 টাকা দেন। আমি আপনাদের জন্য একটু দোয়া দিয়ে আজকের স্টেজ ত্যাগ করার একটা পরিকল্পনা আপনাদের সামনে থেকে নিচ্ছি। তাই আপনারা যারা আছেন আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদেরকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1000 টাকা রাজ্য সরকার। ওই 1000 টাকা যদি আপনাদের ভিতরেও কেউ দিতে পারে, এটা মেয়েদের প্যান্ডেল নাকি? এটাই তো। আপনারা মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে দেখছেন, আপনারাও পারেন যে একটা করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিব, তাহলে আপনারাও দিয়ে পাঠান। আর আপনাদের ভিতরে এখানে যেটি মানুষ আছেন 1000 টাকা দিবেন, এই রকম একজন মানুষ প্রথম নম্বর লাভবাহিক দেন। আমি 5000 টাকা চাইলাম না, 3000 টাকাও চাইলাম না, 10,000 টাকাও চাইলাম না, কারণ গ্রামে অনেক জালসার আগেই আদায় হয় এবং আমার আগে 2 জন বক্তা যা পেরেছে আপনাদের কাছ থেকে নিয়েছে। 1000 টাকা শুধু একজন আল্লাহকে খুশি করার জন্য, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য দেবেন। 1000 টাকা দেনেওয়ালা এই ময়দানে কি একটা লোকও কেউ নাই যে আমি 1000 টাকা দিব, আমি মুসাফা করে তার জন্য একটু দোয়া করতাম? ভাইজান 1000 টাকা দেনেওয়ালা একটা লোক দেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ আপনার কামাই, আল্লাহ আপনার রুজিতে, আল্লাহ আপনার পরিবারের সুখ দেবেন, শান্তি দেবেন, কামাই রুজি দিবেন, রিজিকে বরকত দেবেন। আল্লাহর নাম রাজ্জাক, বরকতের মালিক আল্লাহ। তাই আমি একজন মানুষের কাছে 1000 টাকা প্রথম নাম্বার চাই। আমি এতগুলো, এখনো অনেক মানুষ এক জায়গায় বসলে অনেকটি লাগবে, ছড়িয়ে ছিটিয়ে আছেন 2 জন 3 জন করে, তাই আমি 1000 টাকা করে চেয়েছি মাত্র। আপনি এদিকে আসেন, যিনি দিবেন আমার সামনে আসেন, আমি একটু মুসাফা করি। অনলাইনে দিবেন নাকি? তো আপনি এদিকে অনলাইনে দিয়ে দেন। কার নাম্বারে দিবেন? কি নাম আপনার? রমজান আলী। বাবা মা আছে না মারা গেছে?
বাবা মারা গেছে রমজান আলী, আমি দোয়া করছি আপনারা আমিন বলেন। আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপের কবরটাকে প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতাকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা রমজান তার আব্বার জন্য দিলেন, রব্বুল আলামিন তার আব্বার জীবনের গুনাহ খাতা মাফ করো, আল্লাহুম্মা আমিন। 300 টাকা। এ ভাই বাড়ি কোথায় আপনার? এখান থেকে কত দূর? 4-5 কিলোমিটার। আর 200 টাকা পারবে না? 500 টাকা করতে হবে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। দেখেন দাদা মারা গেছে, কালকে দাদু মারা গেছে, দেখেন পোতা দিয়েছে দাদুর জন্য 500 টাকা। রব্বুল আলামিন তুমি তার দাদুর কবরের শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলুন। আল্লাহ তুমি তার দাদুর কবরটাকে জান্নাতের টুকরা বানাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম আপনার? আব্দুল কাবির। এই গ্রামে বাড়ি তো? আচ্ছা, এখানে 500 আছে, আর 500 টাকা পরে লাগবে। রমজান ভাইয়ের জোড়া হবে, একটু বলুন আলহামদুলিল্লাহ। পরে দিবেন আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলেন। আব্দুল কাবির, আমার মা মারা গেছে। ওনার মা আব্দুল কাবির, তার মা মারা গেছে। দেখেন 500 বাকি, 500 নগদে 1000 টাকা। আল্লাহ তুমি তার মায়ের কবরের শাস্তিকে মাফ করো, রব্বুল আলামিন ছেলে দান করেছে মায়ের জন্য, আল্লাহ তুমি তার মায়ের কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? আব্দুর রাকিব। 500 টাকা পরে দিবেন আপনিও। 1000 এখনই দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুর রাকিব 3 নাম্বার হলো 1000 টাকা। আব্দুর রাকিব, মাশাআল্লাহ। আব্বা মা আছে আপনার? বাবা মারা গেছেন আব্দুর রাকিব, আল্লাহ তুমি তার আব্বাকেও মাফ করো, আব্বার জীবনের গুনাহ খাতা মার্জনা করো, আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। এটা কি নাম হবে? আনারুল। কি কাজ করেন? খেতি গৃহস্থী করেন। 1000 টাকা, 4 জন। 100 টাকা দিলেন। আর আপনার মা মারা গেছে, রেখে দিয়েছেন। তো আপনার নাম? শুকুরদি তার মায়ের দেখেন একটা চেন নিয়েছে, মাটা নাই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। 100 টাকা দিলেন আপনি। 100 টাকা শুকুরদি দিয়েছে রব্বুল আলামিন। তার মা মারা গেছে, মায়ের মালাও পর্যন্ত দিয়েছে। রব্বুল আলামিন তুমি তার